আপনারা দেখছেন ফোব নিউজ। ফোব নিউজ মানে আপোষহীন স্বচ্ছতা। পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত টেঙ্গা বেরিয়া গ্রামের আদিবাসী অধ্যুষিত এলাকায় জোরপূর্বক ভূমি জবরদখলের অভিযোগ উঠছে। এই ব্যাপারে পুলিশ প্রশাসন নির্বিকার। এলাকার মোড়ল রামপ্রসাদ মুর্মু আমাদের প্রতিনিধিকে জানান যে কিছুদিন ধরে আমাদের ব্যবহৃত 14 বিঘে জমি নিয়ে স্থানীয় মুসলিমদের সঙ্গে ঝামেলা হচ্ছে। এই জমির মালিক আমাদের দুজনকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে রেখেছেন। উক্ত জমির উপর আমরা বহু বছর যাবৎ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করে আসছি। এবারও আমাদের একটি পূজার অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান যাতে করতে না পারি তার জন্য মুসলিমরা আমাদের নানাভাবে বাধার সৃষ্টি করে। আমরাও রুখে দাঁড়াই আমাদের অধিকার ও ভূমি রক্ষার জন্য, এবং পূজা সম্পূর্ণ করা হয় পুলিশের উপস্থিতিতে। এই পরিস্থিতিতে বিশ্ব হিন্দু পরিষদ আমাদের সাহায্য করতে এগিয়ে আসে। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে তাপস বিশ্বাস জানান যে গ্রামবাসীরা সকলে আমাদের কাছে আসে এবং তাদের লিখিত অভিযোগ আমাদেরকে জমা দেয়। বিষয়টি খতিয়ে দেখার পর আমরা আমাদের সংগঠনের প্যাডে লিখিতভাবে সমস্ত অভিযোগ জেলা শাসক, জেলার এসপি, এসডিও, জামালপুর থানা আইসি, জামালপুরের বিডিওর কাছে জমা দিই এবং সমস্ত রিসিভ কপি রেখে দিই। তারপরেও এই ঘটনায় পুলিশ প্রশাসনের কোনোরকম ইতিবাচক ভূমিকা দেখা যায়নি। এত কিছুর পরেও জোর করে মুসলিমরা ওই জায়গাতে কবর দিচ্ছে বলে গ্রামবাসীর অভিযোগ করেছে। এলাকাবাসী এই ঘটনা নিয়ে ডিআইবি অফিসে অভিযোগ জমা করেছে বলে জানা যায়। আমার নাম হচ্ছে রামপদ মুর্মু, টেঙ্গাবেরিয়া জোগ্রাম, বর্ধমান, কান্দুরে পাড়। আমাদের যেখানে আমরা বাস করে আছি সেটা হচ্ছে কান্দুরে পাড়। আচ্ছা, এইখানে সমস্যাটা কি নিয়ে হয়েছে? এই যে একটা জায়গা আছে 4 একর 62 শতক, এই জায়গাটাতে আমরা দীর্ঘদিন ধরে গরুর লাজ করেছি। প্রায় 150-200 বছর আগে গরুর লাজ করেছে আমার বাবারা। এখন গরু বাঁধা থাকতো, না হলেও 180 থেকে 200 গরু বাঁধা থাকতো। ওই লাজগুলো সব হতো, আমরা দেখেছি এবং ওদের দেখা দেখি আমরাও করেছি ওই লাজগুলো। তারপরে এখানে একটা 9 সাইড মাঠ ছিল, বল খেলার মাঠ। সেইখানে আমরা সব আদিবাসী সম্প্রদায়ের মানুষ এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ সমস্ত লোকজন এখানে খেলাধুলা করতো। আরও যে এসটি আছে সমস্ত লোকেরা এখানে খেলাধুলা করতো। 7টা পাড়ার লোকই এখানে খেলাধুলা করতো ওই 9 সাইড বল খেলা মাঠে। আচ্ছা, এই জমিটার মূল মালিক কে? এই জমিটার মালিক হচ্ছে যতীন্দ্রনাথ ঘোষ। তিনি বেঁচে আছেন? উনি বেঁচে নাই গো। ওনার ছেলে মেয়ে আছে অমরনাথ ঘোষ। উনি কোথায় থাকেন? উনি থাকেন চুঁচড়োয়। উনি আপনাদের কি কোনো এই জমির কোনো অধিকার দিয়েছেন? উনি আমাদের পাওয়ার অ্যান্টনি দিয়েছেন। পাওয়ার অফ অ্যান্টনি দিয়েছেন। সেই পাওয়ার অফ অ্যান্টনি ওরা কাজ শুরু করেছিল যে আমাদের এখানে প্রচুর গাছ ছিল, গাছ লাগানো ছিল, গাছের ভেতরেও বল খেলা ছিল। বল খেলতে খেলতে ওরা দেখলে যে এটা আমাদের যে কোনো উপায়ে অ্যাকোয়ার করতে হবে। মুসলিমরা যে কোনো উপায়ে অ্যাকোয়ার করতে হবে, যেহেতু খোলামেলা আছে, এখন সবাই ব্যবহার করছে। তো না যদি এটা ঘিরতে পারি তাহলে এখানে সবাই মিলে এখানে ওদের ভাগাভাগি হয়ে যেতে পারে। ওরা একটা সেরকম সিস্টেম রেখেছে। পুকুর কাটলো, পুকুর কাটার পর ওদিকটা 9 সাইড পড়াটা বন্ধ হয়ে গেল, বল খেলা বন্ধ হয়ে গেল। পাওয়ার অফ অ্যাটর্নি পাওয়ার আগে কি পুকুর কেটেছে ওরা? হ্যাঁ, পুকুরটা পাওয়ার অফ অ্যান্টনি আগে করেছে পুকুরটা। ওটা হয়তো ওদের কোনো অধিকার ছিল ওখানে? অধিকার কিছু ছিল না। ওই যেটুকুন আছে, যেটা ওই লেখা আছে মুসলিম সম্প্রদায়ের মানুষ ব্যবহার করার জন্য, এইটুকুনি ওইটা লেখা আছে। ওইটার জন্য ওরা এতটুকু তাহলে ওরা এই লেখাটা দেখাচ্ছে ওয়াকফ বোর্ডের সম্পত্তি হিসাবে। হ্যাঁ, ওয়াকফ বোর্ডের সম্পত্তি বলতে ওদের কে দিয়েছে বা কারা দিয়েছে তার কোনো প্রমাণ ওদের কাছে নেই। মালিক তো বলছে আমি বিক্রি করিনি, আর কাউকে দানও করিনি, আর কাউকে আমি লিখেও দিইনি।
এই প্রথম আপনাদেরকে পাওয়ার অফ অ্যাটর্নি দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পাওয়ার অফ অ্যান্টনিটা যাকে দিয়েছে আমাদের ওনার একটা নাতি আছেন, মেয়ের ছেলে, ওনাকে দিয়েছে স্বরূপ মাঝি। আর যিনি আমাদের কান্দুরেপাড় নীলবাড়ি এখানে আছেন সুকুমার সরেন, এই দুজনের নামে অ্যান্টনিটা দিয়েছে, পাওয়ার অ্যান্টনিটা। আচ্ছা, তো এখন সমস্যা হচ্ছে কি নিয়ে? এখন এই জায়গাটা নিয়েই এখন সমস্যা হচ্ছে। এখন ওখানে যে আপনাদের পূজা পাঠ করতেন, আপনাদের অনুষ্ঠান করতেন, সেই অনুষ্ঠান করতে যাচ্ছিলেন, তার জন্য ওরা বাধা দিয়েছে। আমাদের কোনো অনুষ্ঠান এখন করতে চাইছি, যে কোনো আমাদের একটা এই আজকে মাঘী পূর্ণিমায় আমাদের একটা বিদুচাঁদান মানে আদিবাসী সম্প্রদায় একটা পুজো আছে, যেমন সরস্বতী পুজো হয় আচ্ছা, সেই রকম পুজোটা। সেই পুজোটা আমরা আজকে মোটামুটি 4 মাস আজকে থেকে উদ্যোগ নিয়েছি যে পুজোটা আমরা এখানে করব। আগেও করেছি, কম করে না হলেও এটা বছর 15-16 এটা করে আসছি আমরা। আচ্ছা, এখন যে প্রশাসনগুলো আছে, মানে এখনকার যে বড়বাবু আছে জামালপুর থানার আর মেজবাবু আছেন, ওনারা বলছেন তোমরা তো কোনো লিখিত কাগজ পাওনি, ডিএমকে দিয়েছো, এসডিওকে দিয়েছো, বিডিওকে দিয়েছো, ওরা তো তোমাদের কোনো রিসিভ কপি দেয়নি। বলছি না, দেয়নি। বলছে তাহলে পুজোটা কি আমরা করতে পারবো না? ওরা রিসিভ দেয়নি বলে আমরা পুজো করবো না? আমরা এটা চিরস্থায়ী করে আসছি, কেন করবো না? মানে থানার বড়বাবু মেজবাবু ওনারা বলছেন যে এখন এখানে কিছু করা যাবে না, কিছু করা যাবে না, এখন এই কিন্তু জায়গাটার সমস্যা চলছে, এটা নিয়ে এখানে তোমাদের কোনো কিছু অনুষ্ঠান করা যাবে না। আচ্ছা, আপনারা বলেছেন যে আপনারা যে নিষেধ করছেন তার ডকুমেন্টস দিন। আমরা বলেছি যে আপনারা যে বলতে এসেছেন, হ্যাঁ, তাহলে আপনারা এই জায়গাটা যেমন আটকে রেখেছেন, আপনারা চাইছেন যে একটা মানে আপনারাও একটা ইয়ে দেন, ইঞ্জেকশনের একটা কাগজ দেন, হ্যাঁ, তবে আমরা এখানে আটকাতে পারবো। সেই হিসেবে আমরা বলেছি দেখুন, তাহলে আপনি যখন বন্ধ করতে এসছেন, তাহলে আপনিও একটা আমাদের লিখিত দেন যে এখানে আদিবাসীদের বন দপ্তর মানুষের কোনো পুজো আজা করা যাবে না, এইভাবে একটা আমাদের লিখিত দেন, তাহলে আমরা পুজো করব না, আর না হলে পুজো আমরা করব। ওনারা সেটা দিতে পারেননি। ওনারা সেটা মানছে না। এসটি অর্ডারটা যেটা ওরা মানে বিডিও আর এই ওসি বলছিল যে ইনজেকশনের যে এসটি অর্ডার নিয়ে আসুন, তাহলে এটা যদি না দেন তাহলে আমরা কাজ করতে বাধ্য। মানে মুসলিমরা ওখানে যে কাজ করছিল সেই কাজটা করতে বাধ্য হবে।